ভাইস্তে হ্যাঁ গরু কিন্তু মনে করো যে এলাকার সেরা গরু হবে বুঝছো? এলাকার মানে দেখাই লাগবে গরু কিনেছে কুরবানি দেবো, লোকজন কবে যে না গরু একটা কুরবানি দিয়েছে হ্যাঁ কিন্তু। কিনেছে গরু এরকম গরু কিন্তু হ্যাঁ। চলো 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 হ্যাঁ ফট চলো করে গরুটা কিনে নিয়ে আসি। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কিরে তুই এই মুরগির একটা ছাগল কি করবি রে? তো কিনে কোনে পাতে দিয়া যায় মুরগির মধ্যে ছাগল। আমি গরিব মানুষ, আপনার মতন তো আর আমার ফুট গরু কুরবানি দেওয়ার মতো সামর্থ্য আর আমার তো নেই। আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে এই ছোট ছাগলটা আমি কুরবানি দিচ্ছি। আল্লাহ যদি এই কবুল করে, এই শুকুর আলহামদুলিল্লাহ। তোরে মুরগির একটু ছাগল দিয়ে তো আমারই পছন্দ হয়নি আরে। তে আল্লাহ পছন্দ করবেন কেমন? আরে তোর কুরবানি কবুল করবেন কেমন? আল্লাহ তাআলা কুরবানির পশু কত ছোট কত বড় সেটা দেখবেন না, আল্লাহ তাআলা দেখবেন তার অন্তরের তাকওয়াটা। তুই তো হাদিস জানিস না রে? হাদিসে আছে কুরবানির পশুর গায়ে যত পশম থাকে তত সব হয়। তোর ছাগলের গায়ে 5-6টা পশম আছে রে। আমি কিনতে বিশাল বড় গরু বুঝছিস, হাজার হাজার পশম, আমি হাজার হাজার সব পেয়ে যাবো বুঝছিস। আপনি তো সব সুদ ঘুষ আর হারাম টাকায় মনে করেন আপনি হলে বড় গরু কুরবানি দিচ্ছে। আল্লাহ তাআলা হারাম জিনিস কবুল করেন না, তিনি পবিত্র জিনিস কবুল করেন। আমার এই ছোট্ট ছাগল হলে কি হবে? এটা আমার হালাল সম্পদ দিয়ে কেনা। ওরে যা যা যা, আমার কুরবানি কবুল হয় হবে না হয় না হবে না। আমি একটা মেম্বার মানুষ, আমি যদি তোর একটা মুরগির একটা ছাগল কুরবানি দিই তাহলে আমার মানসি কি হবে? আর যা, আমি একটা বড় গরু কিনে নিয়ে আসি যা। মানুষকে দেখানোর উদ্দেশ্যে নয়, মহান আল্লাহ তাআলাকে সন্তুষ্টির জন্য হালাল সম্পদ দিয়ে কুরবানি করুন।